একটু খাসির মাংস নিতে বেরিয়েছি। আজকে রাতে রান্না করা হবে। আমি আর আমার শালা বেরিয়েছি, এটা আমার শালা। নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এই দেখুন আমার হাতে আছে খাসির মাংস। আজকে খাসির মাংস রান্না করব। বিমান খেতে চেয়েছে, গরম জানি, তাও হালকা করেই করবো, বেশি একটা মশলা দেবো না। সবাই মিলে আজকে খাসির মাংসটা জমিয়ে খাবো বাড়ির সবাই। আর বিমান খেতে ভালোবাসে তো, তাই জন্য তো এনেছে আজকে খাসির মাংস। এই যে বিমান বসে পড়েছে খাসির মাংস দেখে, বলছে মা তাড়াতাড়ি করো, গরম গরম খাবো। তুমি খাবে? ঠিক আছে, চলো তাহলে রান্নার জায়গায়। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। এবার আমরা ঝটপট রান্না করবো, তারপরে খাওয়া দাওয়া। এখানে বাবা পেঁয়াজ আদা রসুন ছুলতে বসে গেছে। ছুলে ফেলো তাড়াতাড়ি রান্না করার জন্য। একটু আমাকে সাহায্য করে দাও। এখানে মাংসটা সব পরিষ্কার করে রাখাই রয়েছে, যে পিসও ছোট ছোট করে করে রাখা আছে। আমার আর পিস করতে হবে না, মেটে একটু দিয়েছে, একদম চর্বিওয়ালা। খুব বেশি একটা মশলা দেবো না, গরমে হালকা করে করব। অনেক দিন ধরে ভিভান খেতে চেয়েছে খাসির মাংস, তাই আজকে আনা হলো। গরমে বলেছিলাম যে এখন আনবো না, ও বলছে না মা অনেকদিন খাইনি, ও খেতে খুব ভালোবাসে, তাই আজকে একটু আনা হলো অল্প করে। এবার মাংসটা একটু ধুয়ে নেব। ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এপাশে একটু টক ডাল বসিয়েছি, মাংসের সাথে একটু টক ডাল খাবে সবাই বলছে গরমে, তাই টক ডাল বসিয়েছি। আম দেবো, এই যে আমটা আমি কেটে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ডালটা ফুটলে তারপরে আমটা দেবো। মাংস তো আমি একটু আলু দেবো, আমাদের আলু খেতে ভালোবাসে খাসির মাংসে, তাই এখানে আমি আলু নিয়েছি 5-6টা। আলুগুলো দুভাগ করে আমি দেবো প্রেসারে সিটিতে। আমি খাসির মাংস সিটি দিয়েই করি, একটু নরম না হলে কেউ খেতে পারে না খাসির মাংস। কেননা বাচ্চা আছে, বাবা বয়স্ক, সবাই যেন খেতে পারে সেইভাবেই আমাকে করতে হয়। এবার আলু দেবো তো। এই যে বাবা এখানে আদা রসুন ছাড়াচ্ছে। বাবা হয়ে গেছে আদা রসুন ছাড়ানো? দাও মশলাটা করে দেবে। কিরে কি করছিস তুই? দুষ্টুমি করছিস কেন? হ্যাঁ, শরীর খারাপ। কেন শরীর খারাপ লাগছে? কেন বমি বমি লাগছে? তাহলে কি করে খাবি খাসি মাংস তুই? হ্যাঁ, একটু শান্ত হয়ে বস, এত দুষ্টুমি করলে হয়? আবার পার্কে গেছিলি একটু আগে? পার্কে গেছিলি? পার্কে কি করেছিস? দুষ্টুমি করেছিস? স্লিপে চড়েছিস? হ্যাঁ, এত দুষ্টুমির মধ্যে আজকে রোদের থেকে এসছিস এক জায়গা থেকে, আবার তুই গেছিস বিকালবেলা পার্কে। ওখানে তো খুব দুষ্টুমি করছিলি, আমি শুনলাম বাবার কাছে। আর পাঠাবো না এরকম দুষ্টুমি করলে, আর নিয়ে যাবো না পার্কে। বিকালে একটু পার্কে গেছিলো ভিভান ওর বাবার সাথে, পার্কে গিয়ে দুষ্টুমি করেছে আর লাফালাফি করাতে, এই জন্য একটু বমি বমি লাগছে। এত দুষ্টুমি করলে তো হবে, একটু শান্ত থাকো। আজকে আবার সকালবেলা পড়াতে নিয়ে গেছিলাম, ওখান থেকে আবার আমি একটু আধার কার্ড করতে গেছিলাম, ওর আধার কার্ড করা হয়নি, ওখানে গেছিলাম। তো রোদ একটু আসা হয়েছে দুপুরবেলা, ওই জন্য আরও শরীরটা খারাপ লাগছে। এরকম করলে কিন্তু তোমাকে শুধু ডাল ভাত খেতে হবে, আর মাংস দেবো না। তুমি বলেছো বলেই আজকে মাংস এনেছে। তখন তো তোমার শরীর খারাপ ছিল না যখন মাংস এনেছে, এখন এত শরীর খারাপ লাগছে যখন, তোমাকে আর মাংস দেবো না। দেবই না, কাকে খাবে? তোমাকে যে ওষুধটা দিয়েছি ওই ওষুধটা খেয়েছো? হ্যাঁ খেয়েছি। তাহলে এবার চুপ করে শান্ত হয়ে থাকো, দেবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটা
রোদে যাওয়ার জন্যই হয়েছে, রোদে গেছে না, রোদে রোদে কেন গেলাম আমি? পড়াটা তো ইয়ে হয়ে যাবে না, মাস্টারমশাই বকা দেবে, পড়তে তো যেতেই হবে না। এর আগের দিন যাওনি, রোদে রোদে আধার কার্ডে কেন গেলাম? আধার কার্ডে তো তোমাকে যেতেই লাগবে, তোমারই তো ফটোটা তুলবে না, তোমাকে তো আর যেতেই হবে। রোদে রোদে বমি লাগছে। তোমার যদি ফটো না তুলতো তাহলে তোমাকে নিতাম না, তুমি ঘরেই থাকতো। পড়াতে যে পড়তে গেলে আবার আধার কার্ডের কাছে গেলে ওই জন্য তো তোমার শরীরটা একটু খারাপ লাগছে। তোমার বিশ্রাম নাও, দুপুরে তুমি আজকে ঘুমাওনি, ওই জন্য শরীরটা ইয়ে লাগছে। ঘুমাতে দিয়ে নেই আমাকে। হ্যাঁ, তোমাকে কত ডাকলাম, মা একটু শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এখানে আমটা দিয়ে দিয়েছি আমি, ডালটা ফুটে গেছে, এবার ডালটা ফোড়ন দিয়ে দেবো। এখানে যে তেলে আমি শুকনো লঙ্কা আর সর্ষে দিয়েছি, গোটা সর্ষে, এবার ফোড়নটা দিয়ে দেবো ডালে। এখানে বিমান কি করছিস তুই? বন্ধ করে দিয়েছি। এখানে যে মাংসের জন্য মশলা করব, মশলা করার জন্য এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আদা রসুন, পেঁয়াজটা এখনো দিইনি, আদা রসুন দিয়েছি, আদা রসুন দিয়েছি, টমেটো দিয়েছি, আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দেবো। আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এই বাদ বাকি দিয়ে আমি সব রান্না করে নেব। তুমি পারবে করতে? হ্যাঁ তোমার না শরীর ভালো না বললে, এখন শরীর ঠিক হয়ে গেছে আবার? হ্যাঁ, ঠিক হয়ে গেছে। ও, এই আবার কেরম টাইপের শরীর খারাপ? এটা ভালো। আচ্ছা ঠিক আছে, তুমি বসো এখানে। ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবার ডালটা ফুটুক। এখানে যে আমি আলুটা কেটে রেখেছি মাংসের জন্য, ধুয়েও নিয়েছি, আলুটা ভেজে নেব। এখানে কড়াই তেল গরম হয়ে গেছে, আলুগুলো আগে ভেজে নিই। চলে যাও বিমান। কেন? এই যে মা আলু ভাজছি, আলুর ভাজার মধ্যে একটু নুন দিয়ে দিই, তাহলে ঝটপট করে, তাহলে আর নুন ছিটকবে না, এই যত ছিটকে আসছে না, ছিটকাবে না। নুন দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। আর ঠিক আছে? না, ছিটকবে না। নুন দিয়ে দিলে আমার এবার ডাল একটু নুন, একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দেবো, হলুদ দেবে? হলুদ দেবো, টমেটো দেবো। এখন না, ওগুলো পরে কষানোর সময় লাগবে, এখন তো আগে আলুগুলো ভেজে নিই, ঠিক আছে? ডালের মধ্যে একটু হলুদ আছে। আর লাগবে না, ডাল ফোড়ন হয়ে গেছে, এই যে ডাল ফুটবে, আর এখানে যে আলুগুলো ভাজা হচ্ছে। এই দেখো লঙ্কাগুলো কি কি করছিস তুই? লঙ্কা ঝাল লাগবে বলে ধরছে না, দেখেছো বাবা কি বুদ্ধি। এই যে এখানে ডাল ফুটছে, সর আমি রান্না করে নিই। হয়ে গেছে লঙ্কা দেওয়া, এবার ঢাকা দিয়ে মশলাটা করে নেবো আমি। আমি করবো। এবার আমি ঢাকা দিয়ে মশলা করে দেবো। শাক রেখে দে, আমি করে নেবো। আমি করে ডাল দেবো। হয়ে গেছে, এই যে ডাল হয়ে গেছে, এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে, আর একটু লাল লাল হলে আর একটু লাল লাল হলে নামিয়ে দেবো। নামিয়ে দেবো। তুমি কি মার কাছে রান্না শিখছো নাকি? হ্যাঁ, আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। আমি ম্যারিনেট করব। মাংসটাকে আমি সব মশলা দিয়ে এবার মেখে নেব। ওই যে বিমান দিচ্ছে হলুদ, দে হলুদ দে। পারবি দিতে? আমাকে দেবে না, ও দেবে। ঠিক আছে, আর দিতে হবে না, হয়ে গেছে। দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে যে মশলা করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এটা দিয়ে টমেটো, দাও তুমি। পুরো মশলাটা দিয়ে দেবো। হচ্ছে না কেন? আটকে গেছে। ঠিক আছে, হ্যাঁ, আমি মাখবো। না না, ওগুলো তুমি দেখবে, দূরে দাঁড়াও। ও দেখবে, ও কিছু করবে না, ওরকম বলছে। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য, গরম মশলা দেবো, আমি দেবো ভালো মশলা। ব্যাস। বেশি ঝাল হলে খাওয়া যাবে না। খাওয়া যাবে না। এবার এবার আমি মাখবো। না না, এগুলো চোখ জ্বলবে জানো না, লঙ্কা দেওয়া আছে না। তাহলে ওই আমি জন্য। কোনটা মাখবো? তোমাকে শশা দেবো, টমেটো দেবো কেটে, তুমি একদিন বসে বসে স্যালাড করবে। হ্যাঁ, ওটার মধ্যে ঝাল থাকে না, ওটা তুমি করবে। কেন? মাংসটা ধোয়াই ছিল আগে, এখন শুধু মশলা দিয়ে মেখে নিচ্ছি। আমি
দাঁড়াও দাঁড়াও। আর নেই, সব মেখে ফেলেছো তো। তো আমি মাখবো। তুমি হাত ছাড়াও। আমি আচ্ছা কড়াই তেল গরম হয়ে গেছে, এবার মাংসটা বসিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা দিচ্ছি ফোড়নে, একটা তেজপাতা দেবো, আর গরম মশলা দেবো ফোড়নে। পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তেলে একটু চিনি দিয়ে দেবো কালারের জন্য। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি মেখে রাখা মাংসটা দিয়ে দেবো। বিমান কি করছো? রান্না করছো তুমি? কড়াইতে পেঁয়াজ দিয়েছো? ও বাবা, কি রান্না হচ্ছে? পেঁয়াজের ঝোল? বাহ, পেঁয়াজের ঝোল রান্না করে তাহলে? তাহলে আজকে বললে আমি আর মাংসটা করতাম না, পেঁয়াজের ঝোল দিয়ে ভাত খেয়ে নিতাম। আগে নুন দিইনি, এখন নুন দিয়ে দিলাম। হ্যাঁ তাই, ঠিক আছে, আস্তে আস্তে করো। আজকে পোস্ট অফিসে ওর আধার কার্ডটা করতে গেছিলাম, কি ভিড় কি ভিড়, সেই 6টা থেকে, ভোর 6টা থেকে লাইন দিতে হচ্ছে। আমি গিয়েও দেখছি কত লাইন। কি করছো? সেদ্ধ হবে? বাবা, ঠিকই দিয়ে দিয়েছ। কি বলছো? বাবা, এর মধ্যে ঢাকা দিলে আবার সেদ্ধ হয়ে গেল? নাড়েও একটু। আরে বাবা, জল দেবে আবার? বাহ, কখন হবে গো রান্না? আমার খিদে পেয়ে গেছে। যখন তুমি রান্না হয়ে যাবে আমারও রান্না হয়ে যাবে। ও অনেকক্ষণ টাইম আছে। তাই? হ্যাঁ। ঠিক আছে, করো, রান্না করো। ভিভান কালকে পড়তে যাবে আবার প্রাইভেট, এবার ওর জন্য বই গুছিয়ে নেবো এখনই। আমি অনেক সকালে বেরিয়ে যাবো, আর 7টার মধ্যে। এখন বইগুলো আমি গুছাবো, কালকে কি কি বই নেবে পড়া আছে। এই সিটটা নেব, খাতাগুলো নেব, বইগুলো নেব, পেন্সিল বক্স নেব। কিচ্ছুও রেডি করেনি ও, ওকে সব রেডি করে দিতে হয়। সরো, বইগুলো আমি গুছিয়ে নিই। আবার তুমি এখানে চলে এসছো মা বই গুছাতে গুছাতে? সরো, মাকে দাও গুছাতে, তুমি পারবে না। এটা অঙ্ক খাতা, এটা আমার ইংলিশ খাতা। দাও, এদিকে ক্লিপবোর্ডটা দাও, এদিকে ভালো করে লাগাও। ক্লিপবোর্ডটা খুলে খুলে যাচ্ছে সিটটা। হ্যাঁ, ভালো করে ঢুকিয়ে দাও। ফার্স্ট পেজ কোনটা? ফার্স্ট পেজটা বার করো। আর এইটা? এটা লাস্ট পেজ। কেন? হ্যাঁ, এটা ফার্স্ট পেজ। না, আটকাও। এইটা লাগবে না, এটা আটকাও, এটা আটকে দাও। আটকেছো?
পেন্সিল বক্সে পেন্সিলটা ভরো, এই যে না এটা ভরো। দাঁড়া দাঁড়া দাঁড়া, আটকায়নি ভালো করে। মা ব্যাগটা নিয়ে আসি, ব্যাগে গুছিয়ে নিই। খাতাগুলো কি হলো? দাও ব্যাগে দাও, ব্যাগে দাও, গুছিয়ে দিই। ঢুকিয়ে নাও ব্যাগে। পারবে গোছাতে? এইভাবে না, এইভাবে ব্যাগটা ফাঁকা করো, এইভাবে ঢোকাও, ঢোকাও, লম্বা করে ঢোকাও। এই তো ঢুকে গেল। এবার সিটটা দাও, ঢোকাও। বাহ, এই তো শিখে গেছে। না, পেন্সিল বক্সটা ঢোকাও। ব্যাস, কালকে টিফিন ভরবো আর জলের বোতল ভরবো, ব্যাস হয়ে যাবে। আর মনে করে ছাতা নিতে হবে, বুঝেছ? তুমি টুপিটা নেবে, কেমন? ব্যাস, ভরে ফেলেছ? ব্যাস, ব্যাগটা রেখে দাও। এখন পিঠে নিতে হবে না, এটা মা নেবো, তুমি নিতে পারবে না। তোমার ব্যাগ এটা না, এটা বড়দের ব্যাগ, তোমার ছোট ব্যাগ। না নেবে না, না নেবে। দেখছো কত বড় হয়ে গেছে তোমার? পায়ের কাছে ঝুলে গেছে, পায়ের কাছে ঝুলে গেছে ব্যাগ, এই দেখো। পায়ের কাছে কেন? কোথায় গেছিলে? কখন গেছো? এখন এদিকে তো আমি রান্না বসিয়ে দিয়েছি, আর ও আরেক রকমের রান্না এই যে বসিয়ে দিয়েছে, পেঁয়াজের ঝোল। এদিকে মাংসটা হচ্ছে, ঢাকনাটা খুলে দেখি কতটা হয়েছে। মাংসটা কষা কষা হয়েই এসছে, আর একটু কষালেই আমি প্রেসারে দেবো এবার সিটি দিতে। মাংসটা পুরো আমার কষা কষা হয়েই গেছে, এবার নামিয়ে দেবো। দারুণ কষা হয়েছে, পুরো কালো হয়ে গেছে পুরো। আলু দিয়েছি, জল পরিমাণ মতো দিয়ে দিয়েছি আমি। এবার প্রেসারে ঢাকনাটা আটকে দেবো। প্রেসারে ঢাকনাটা আমি আটকে দিয়েছি। এবার আমি আঁচটা যে ফুল আছে আমি সিমে করে দেবো। সিমে আমি 10 থেকে 15 মিনিট রাখবো, ভাপে রাখবো, আমি সিটি দেবো না, ওই ভাপেই আমার মাংসটা সেদ্ধ হয়ে যাবে। গ্যাস অফ করে দিয়েছিলাম 10 মিনিট আগে। এই যে আমার এখন মাংসটা হয়ে গেছে, এবার আমি বাটিতে ঢালবো। তেল ভাসছে ওপরে, সব রান্না বান্না হয়ে গেছে। সবাই খেতে বসে গেছে। ভালো হয়েছে, ঝাল লাগছে তোর? ঝাল দিইনি। আচ্ছা ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ আগে খেয়ে দেখ, তারপরে তো বলবি কেমন হয়েছে। শক্ত, গরম করে নি কেন? শক্ত দিয়েছ। গরম পেট হয়েছে। বন্ধুরা আপনারাও রান্না করে খাবেন। একদম হালকা হয়ে যাবে। হালকা খাসির মাংসের ঝোল গরমকালে। গরমকালেই বেশি ভালো। আজকে তো বিমানে খাওয়ার কথাই না, ও বলছে আমার বমি লাগছে, শরীর খারাপ লাগছে। তারপর ওষুধ দিয়েছি, এখন কিছুক্ষণ পর বলছে মা আমার ঠিক হয়ে গেছে, এবার আমি খেতে পারবো। বিমানের খাসির মাংস খুব প্রিয় না আমার। আমি প্রথমেই বলছিলাম কষা খাবো কষা খাবো।
জানি? কেন? সিটি দিয়ে দিতা সিটি দিয়ে দিয়েছে না চাপাল দেয়নি তোমাকে? আগে যেত তো দেন? পরে তারা সিটি দিয়ে দেয় হুম আগে গেলি না কেন? একটু ঝোল দাও দিচ্ছি সবাইকে। একটু মাংস দেবেন? বিভাগ তুমি মাংস নেবে আর বিভাগ না চুপ হয়ে গেছো। টক ডাল খাবি সবাই লাস্টে, তাহলে হজম হয়ে যাবে। মাংস না তো টক করলি এখন? হ্যাঁ ভালোই আছে আমি জানি মাংস শেষে লাস্টে সবাই টক ডাল খাবে, একটু আম দিয়ে করেছি। মেটে দিয়েছিল মেটে মেটে একটুখানি ডাল দেবো বাবা। হ্যাঁ। যা গরম পড়েছে ডাল না হলে হয় না। লাস্টে টক ডাল খাবি। ভালো ঘাসের মধ্যে গরমের মধ্যে তুই একটু খারে। আমটা দারুণ। জেলি মতো। টকি গরমে টক খেলেই যত টক খাওয়া যায়। সবার খাওয়া দাওয়া শেষ হলো, হালকা ফুলকা করে রান্না করেছি, সবার ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। এরপরে আরও নতুন রান্না নিয়ে আসবো। আজকের মতো এখানেই টাটা।